তোর মাথা আজকে আমি ফাটাই ফেলে দেবো। দেখি আজকে টাকার মাথা ফাটাই। জানতে উঠে ফেলতাম তোর একদম মাথা। আবার আসছে মেলাদিন গাছের গোড়াটা নিরানো হয় না। তোর এত বড় সাহস আমার জমি দখল করিস? একটু খুশিয়ে দিয়ে পানি দিয়ে দিলেই ফল আসবে। তোর মাথা আমি দুই খান করে ফেল দেবো। তুই আমার না জানিয়ে তুই আমার জমি দখল করিস। এই জামিল, জামিল, এত চিল্লাচিল্লি করে ডাকে কিডা? এই বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, তোর মাথা আমি ফাটাই ফেলে দেবো। ধ্যাৎ তারি। আবার কেউ দেখে ফেললো নাকি? না, কেউ বোধহয় দেখিনি। কোথায় রে তুই? বেরিয়ে আয়। এই কিরে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। ভয়েস কি খুলে বল। রাস্তার মাথার জমিটা আমার ছিল, তুই আমার জমি দখল করেছিস কি জন্য? তোর জমি দখল করেছি মানে? ওই জমি তোর বাপের কাছ থেকে আমি কিনেছি, তাই আমি দখল করেছি। তুই আমার আব্বার কাছ থেকে জমি কিনিসনি, তুই ফাঁকি মেরে নিয়েছিস। তুই আমার জমি দখল নিলি কোন সাহসে? তোর মাথা আজকে আমি ফাটাই ফেলে দেবো। তোর সাহস তো কম না, তুই আমার বাড়ির পরে এসে আমার মাথা ফাটাতে চাস? এই ইকবাল, হ্যাঁ আব্বা, এই মবিজ, কি হয়েছে আব্বা? হ্যাঁ আব্বা, দেখি আজকে আব্বা। টাকার মাথা ফাটাই। আব্বা কি হয়েছে আব্বা? এই ও ধর, আজ আমি ওর মাথা ফাটাই ছাড়বো। বাবার গায়ে হাত দিস। তোর কইলে কত বড় শালা, তো আজকে ধরতে পারলে তোর আজকে কইলে কত বড় নতুন আজকে ধরতে পারতাম তো জানতে উঠে ফেলতাম। তোর কত বড় সাহস, তুই বাড়ির পর এসে আমার আব্বার মাথা ফাটাতে আইছিস? তোর একদম মাথা। আবার আসছে তোর কুষ্টি। আরে ভাই, আপনি এভাবে দৌড়দৌড়ি করছেন কেন? হুজুর, ওরা আমার মারছে। ওরা আমার জমি দখল করে এখন আমার মাতৃ তাপড়াচ্ছে। আয় আয়, হ্যাঁ আব্বা ওই চলো, বাড়ি আয়। ওর পরে দেখে নি মানে। আচ্ছা আচ্ছা, চলেন ওনাদের সাথে একটু কথা বলি। আসেন আসেন আসেন। এই যে ভাইয়েরা, একটু শোনেন শোনেন। চাচা, কি বিষয় কি? আপনারা তাকে মারতে যাচ্ছেন কেন? হুজুর, আপনি জানেন না, ওর বাপের কাছ থেকে জমি কিনেছি, সেই জমি ঘিরেছি বলে ও বাড়ির পারে গেছে লাঠি নিয়ে আমার মাথা ফাটাতি। ও, বুঝতে পেরেছি। আপনারা সামান্য জায়গা জমি নিয়ে মারামারি করছেন। আচ্ছা, আপনারা কিছু মনে না করলে আমি আপনাদেরকে একটা কথা বলবো। জি হুজুর। কালকে আপনারা দুই পরিবার জমি মীমাংসার জন্য আমার সাথে বসেন। আমি আপনাদের দুজনকে খুশি করে দেব। যদি আপনারা খুশি না হন, আমার জমি আপনাদের দিয়ে দেব। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর। কালকে আসবো। ঠিক আছে, তাহলে এখন বাসায় যান। ঠিক আছে হুজুর, গেলাম। হায় রে মানুষ, সামান্য মাটি নিয়ে মারামারি করে। হুম। আমি আপনাদেরকে অজু করে আসতে বলছিলাম, আপনারা কি অজু করে এসেছেন? জি হুজুর, হুজুর, আমরা উজু করে আসিছি। শোনেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, তবু সে আর একটা পৃথিবীর আকাঙ্ক্ষা করবে। অর্থাৎ মানুষের লোভ অনেক, আর মানুষের চাহিদার কোনো শেষ নেই। আচ্ছা, আপনারা যে সম্পদের মালিক হয়েছেন, একটাবার বলুন তো, এই সম্পদ কিভাবে অর্জন করেছেন, কিভাবে ব্যয় করছেন, এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আপনারা কি এর সঠিক উত্তর দিতে পারবেন? না, তা দিয়া সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা সম্পদের হিসাব নিবেন। যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। অর্থাৎ দুনিয়াতে যে যত গরিব, তার হিসাব তত সহজ, এবং তার জন্য জান্নাতে যাওয়াটাও সহজ হয়ে যায়। যে অধিক সম্পদের মালিক, 10টা 5টা বিল্ডিং এর মালিক, সে এই সম্পদ কোথা থেকে অর্জন করেছে, কোথায় ব্যয় করছে, এর যদি সঠিক হিসাব না দিতে পারে, তাহলে সে কিন্তু ফেঁসে যাবে। হাই আল্লাহ, আমার মাফ করো আল্লাহ, এ তো বড় বিপদের কথা। আমার তো জমি জমার অভাব নেই, আর এত জমি জমা দিয়েই বা কি হবে? একদিন তো কবরেই চলে যেতে হবে। উফ, হুজুর, ওই জমি আমি চাই না। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।